কেমন আছেন সবাই? আমি ডক্টর রজত কান্তি সরকার, নাক কান গলা বিশেষজ্ঞ। কর্মরত আছি রেজিস্ট্রার হিসেবে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, তেজগাঁ, ঢাকাতে। আজকে আমরা কথা বলবো কানের ক্ষয়ী, ওয়াক্স বা কানের যে ময়লা তৈরি হয় সেটা নিয়ে। আসলে আমরা জেনে নিই এই কানের ক্ষয়ী বা ওয়াক্স জনিত কী সমস্যা হয় এবং ঘরোয়াভাবে এর কীভাবে আমরা সমাধান পেতে পারি। আমরা সবাই জানি এই কানের খৈল বা ওয়াক্স আমাদের কানে প্রাকৃতিকভাবে তৈরি হচ্ছে এবং এটা কানের যে বাইরের অংশ বা বহিরাংশ বলি আমরা, যে বহির্কর্ণ যে অংশটা আমরা বলে থাকি, সেই অংশে এটা তৈরি হচ্ছে এবং ন্যাচারালি এটা কান থেকে বের হয়ে যায়। এর জন্য আলাদা কোনো কিছু দরকার পড়ে না। আচ্ছা, কিন্তু কখনো কখনো এই যে ওয়াক্সটা, এই নরম যে ওয়াক্সটা তৈরি হয়, এটা কখনো কখনো খুব শক্ত হয়ে যায়, যেটা খুবই একটা যন্ত্রণাদায়ক কন্ডিশনে তৈরি করে এবং সেইটা থেকে আমাদের মুক্তি পেতে কখনো কখনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তো কিছু ক্ষেত্রে যে যাদের কানের বাইরের অংশটা একটু চিকন থাকে, কারো ইনফেকশন থাকে, বা জিনগতভাবে যার ওয়াক্সটা একটু ওয়াক্সের ভিতর পানির পরিমাণটা কম থাকে, সেই ওয়াক্সটা বেশ শক্ত হয়ে যায়। তো এই ওয়াক্স শক্ত হয়ে গেলে কখনো কখনো কান চুলকায়, কান বন্ধ লাগা থাকে, কানে কম শোনা বা কানে ব্যথা পর্যন্ত হতে পারে। তো এর থেকে সাধারণত আমরা কান চুলকানোর জন্য যেটা ব্যবহার করি, কটন বাড বা ম্যাচের কাঠি, পাখির পালক, চাবির রিং ইত্যাদি ব্যবহার করে থাকি, যেটা খুবই একটা ভুল ধারণা এবং এর কারণে যেটা হয়, এই ওয়াক্সটা কানের বাইরের অংশ থেকে আরও ভিতরের দিকে চলে যায় এবং কানের পর্দার উপর দিকে চলে যায়। এটা তখন আর বের করার সহজে বের করার কোনো উপায় থাকে না। তো ঘরোয়াভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা অলিভ অয়েল বা এরকম তৈল জাতীয় জিনিসগুলো আমরা কানে ব্যবহার করতে পারি। এতে ওয়াক্সটা নরম হয়ে কান থেকে অটোমেটিক্যালি আস্তে আস্তে বের হয়ে আসতে পারে। অথবা বাজারে কিছু ইয়ার ড্রপ পাওয়া যায়, ওয়াক্স নীল বা ওয়াক্স সল নামে বেশি পরিচিত। তো সেই ড্রপগুলা আমরা কানে দিতে পারি একটা নির্দিষ্ট নিয়মে। সেই দেওয়ার পরে আমাদের যে কানের ওয়াক্সটা সেটা নরম হয়ে আস্তে 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 বের হয়ে আসতে পারে। বের করার জন্য আলাদা কোনো কিছু করার দরকার পড়বে না। কিন্তু কখনো যখন এটা বের হবেই না এবং অত্যন্ত শক্ত হয়ে যায় এবং প্রদাহ বা কানে ব্যথা তৈরি করছে, তখন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হয়। তখন আমরা আমাদের কিছু যন্ত্র বা পদ্ধতির মাধ্যমে এটা বের করে দিই। তো আপনারা কখনোই কটন বাড ব্যবহার করবেন না। ম্যাচের কাঠি বা পাখির পালক বা চাবির রিং কখনোই ব্যবহার করবেন না। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।